সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি বর্তমানে অবস্থান করছি দক্ষিণ করলডাঙ্গায় তালুকদারপাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লেবু খাঁচার মধ্যে আলাদা করা হচ্ছে। এগুলো সব করলডাঙ্গা পাহাড়ের লেবু। এই লেবু বর্তমানে চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশে আনাচে কানা যাচ্ছে, সেই সাথে মিডল ইস্টেও যাচ্ছে। তো আমরা একটু কথা বলি ভাই, লেবুর এখন কত করে একটু পরিচয়টা দিবেন, তারপর আপনার বক্তব্য বলবেন। লেবু এখন কত করে চলতেছে? আমার নাম মোহাম্মদ কায়সার উদ্দিন। লেবুর বার বর্তমান চলতেছে 400 টাকা, 300 টাকা, 500 টাকা। আচ্ছা। আর এই লেবুগুলো হচ্ছে আমরা ঢাকায় পাঠাই, কুমিল্লা পাঠাই, চিটাগং পাঠাই, আবার এখান থেকে চিটাগং থেকে আবার এই আপনার বিদেশে যাই। এই আচ্ছা, হঠাৎ করে লেবুর দাম পড়ে যাওয়ার কারণ কি? এখন বৃষ্টিকাল তো, বর্ষাকাল তো, তাই এই লেবুর এখন এই পরিমাণ বেশি, তাই কমে গেছে। যখন কমে যাবে তখন আবার লেবুর দাম বেড়ে যাবে। রমজানে দেখা যায় যে কি লেবুর দাম এখন কি আকাশ ছুঁই কেন? রমজানে আকাশ ছুঁই হওয়ার কারণ হচ্ছে তখন লেবু পাহাড়ে কম ধরে আর আসে কম, তাই একটু দাম বেড়ে যায়। আচ্ছা, এবার যাচ্ছি আমার আরেকজন ছোট ভাইয়ের কাছে। নাম বলে একটু বলো, তুমি কত বছর ধরে এটার সাথে জড়িত আছো বলো। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সিরাজুল ইসলাম। আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার পর, এসএসসি দেওয়ার পর, 19 সালে এসএসসি দেওয়ার পর মানে কাজে আসি, ছেলের সাথে আসি লেবু কাজে। এখানে চট্টগ্রামে বিক্রি করি, কুমিল্লাতেও বিক্রি করি। আর এখানে আসি, ওখানে লেবু দাম না থাকার কারণে এখানে চলে আসছি। এখন লেবু বাঁচতেছি। এখন লেবু বলতে এগুলা হচ্ছে যে এগুলা বিদেশে যাবে, আর এগুলা রিয়াজউদ্দিন বাজার আর ঢাকা শ্যামবাজার আর কুমিল্লাতে যাবে। আচ্ছা, এবার একটা কথা বলি, পড়ালেখা বাদ দিয়ে লেবুর ব্যবসায় কেন? টাকা বেশি? টাকা পরিবারের কারণে মনে করেন এখানে চলে আসছি, এখানে টাকাও লাগতেছে। তো পাশাপাশি কি পড়ালেখা করা যায় না? হ্যাঁ, করা যায় তো। আমি ইন্টার শেষ করে মানে এখানে চলে আসছি আর কি। বিদেশ যাওয়ার কথা ছিল, তখন যেতে পারি নাই। তো এখনো সুযোগ আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতি শুক্রবার একদিন ক্লাস হয়। তুমি চাইলে কি এখানে ডিগ্রিতে ভর্তি হয়ে তুমি কি পড়ালেখাটা চালাই যেতে পারবে। তুমি কিছু বলবে? হ্যাঁ, পড়ালেখা করতেছে না? কোথায় করতেছে? আসলে সম্মানিত যারা দেখছেন দর্শক, ওনারা সবাই আমার পরিচিত। আজকে 12-13 বছর ধরে এদের সাথে আমার পরিচয়। যাদের সাথে কথা সিরিয়াস আমার ছাত্ররা, এর পেছনে যে আমার খুব প্রিয় ছাত্র এগুলো। তো তাদেরকে এই কাজে দেখলে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে, বকা দিতে ইচ্ছে করে, কিন্তু অনেক সময় জীবিকার তাগিদে এটা করতে হয়। তো হ্যাঁ, আর সিরিয়াস আমার প্রথম বেদের ছাত্র। আমি যখন স্কুলে জয়েন করি তখনই তো আমি সিরিয়াসকে পাইছি, ওদেরকে সিরিয়াস রোমান যারা আছে তাদেরকে পাইছি। আপনারা দেখেন এই লেবু প্রচুর রস এগুলো অনেকে মনে করবে এগুলো পেকে গেছে, এ ধরনের লেবু অনেকে নেয় না, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু এ ধরনের লেবুগুলোই নেয়। আমি বাড়িতে নিয়ে গেলে হ্যাঁ, যেমন এগুলোতে আমার রস হবে না, এগুলোতে রস হবে না। হ্যাঁ, এগুলোতে রস হবে, তবে এগুলো দেশের বাইরে যায় না। এই লেবুগুলো দেশের বাইরে যায়। আর এগুলো আমাদের পাশে আরেকটা দোকান আছে, একটু ওইখানে একটু করে ব্লক করলে আরো সুন্দর হবে। ঠিক আছে, বেশি ব্লগ লম্বা হলে মানুষ দেখে না। ঠিক আছে, ধন্যবাদ।